سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন وآخر آية وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله বাংলাদেশ ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানা অন্তর্গত রুহিয়া ঈদগাহ ময়দানে দীর্ঘ একটি বছর পরে পবিত্র ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার সালাত আদায় করে আমরা এখানে বসে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গে দুটি কথা বলতে পারছি এবং আপনারা দুটি কথা শুনতে পারছেন এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত সাজিদুল কোরআন সাজিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শুকরিয়া সেই মহান রব্বুল আলামিন জিনার অশেষ রহমতে আজকে আমরা প্রতিকূল আবহাওয়ার মাধ্যমে আমরা এখানে বসে সুস্থভাবে বসতে পারছি এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সর্বপ্রথম সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশের স্বাধীন, যাদের রক্তের ফাউন্ডেশনের উপর আজকে আমাদের বাংলাদেশটা দাঁড়িয়ে আছে। সময় যেহেতু কম, যেহেতু ঈদুল আজহার নামাজ কোরবানি করতে হবে বাড়ি থেকে, এজন্য সময় সকাল 7:15 দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের নামাজ ছিল 8টার সময়, কিন্তু এই নামাজ আগে যাচ্ছে কারণ মানুষের কোরবানি করতে হবে, মাংস কাটতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারিমে সূরা আল আনামের 162 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর শাব্দিক অর্থের পাশে কিছু কথা দিয়ে আমি আমার যে মূল আলোচনা যে খুতবা সেটাই আমি শেষ করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ আনন্দ, আর আজহা শব্দের অর্থ ত্যাগ করা, মহিমা করা, উৎসর্গ করা। কোন এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, জজ কারো জন্য নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে কুরবানি হিসেবে। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। আনন্দ আমরা কোন কাজে লাগাই? ঈদের আগের দিন, গত ঈদে বলেছিলাম, ঈদের আগের দিন আমরা আনন্দ অন্য কাজে আমরা লাগাই। বিভিন্ন মার্কেটে গিয়ে মেয়ে মানুষের সঙ্গে ধাক্কা নিয়ে বিভিন্ন জামা কাপড় কিনে আমরা মার্কেটে গিয়ে, এবং গাঁজা মদ চলে সব চলে ঈদের আগে করবে করবে বিড়ি, গাঁজা, মদ, সোয়ানি, যত ঈদের আগের দিন, যত উল্লাস সব ঈদের আগের দিন মানুষ রাতে করে। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। আনন্দটা সেদিন মাটি করে দিই। আমরা মনে করে যে আনন্দ মানে ওইগুলোই করা, অন্যান্য কিছু করা না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত রুহিয়া গ্রামবাসী, আপনাদের জানাতে চাই এই পবিত্র ঈদ আমরা কোথা থেকে পেয়েছি? ঈদের যেন প্রয়োজন আছে না নাই? পবিত্র ঈদুল আজহা যে কোরবানির ঈদটা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে হয়েছে। এরপরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা কুরবানি করে থাকি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যে বিষয়টা খেয়াল করা দরকার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা পড়া দরকার, আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং দেখা দরকার যে তিনি কিভাবে তিনি ত্যাগ করেছিলেন তার ছেলে সন্তান থেকে। কিভাবে আমরা আমাদের পশুকে আমরা কিভাবে ত্যাগ করব। বাজারে গিয়ে একটা মানুষ গরু কিনলো, কি করলো, গরু কিনলো, কিনার পর জিজ্ঞেস করতে, ভাই দাম কত? বলতেছে দাম 1,14,000 15,000। সঙ্গে সঙ্গে বলতেছে, এটা ঠকতেছে, আর দাম হতো 1,00,000 টাকা, তুমি বেশি দাম দিয়ে নিয়েছো। এরকম বিভিন্ন কথা আমরা শুনতেছি। আবার খাসি কিনে লাগছে, বলে যে দাম 30,000 টাকা, বলে ভাই তুমি ঠকেছো, দাম 25,000 টাকা বা 20,000 টাকা। আল্লাহর জন্য কোরবানি দাম 20,000 লাগুক, 25,000 লাগুক, 50,000 লাগুক, 1,00,000 লাগুক, যা লাগে লাগুক, আল্লাহর জন্য যে আমরা কোরবানি করতেছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, জজ, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা কোরবানি করতেছি। আজাদ শব্দের অর্থ ত্যাগ করা, মহিমা করা, আল্লাহর জন্য উৎসর্গ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়স 80 বছর, তখন 86 বছর, 80 বছর, কোন কোন রিওয়ায়েতে আছে 86 বছর, এই দুইটি বছর উল্লেখ করা আছে। বয়স যখন 86 বছর, তখন আল্লাহ কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আমার তো বয়স অনেক হয়ে গেল, আমার ঘরে একটা সন্তান নাই, তুমি দয়া করে মহব্বতে আমার ঘরে একটা সন্তান তুমি দিবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজেরার পেটে 86 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনার গর্ভে দিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন মা হাজেরার পেটে আসলো, বয়স যখন প্রসব করলো, বয়স যখন একটু বাড়তে হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে শুয়ে আছেন, সকলে দেখেছেন যে তোমার ছেলে এবং তোমার যে স্ত্রী আছে, ওই যে মক্কার যে জঙ্গল আছে, জঙ্গলের পাশে তোমাকে রেখে আসতে হবে, এটা আমি আল্লাহ আমার নির্দেশ, এটা আমি আল্লাহ আমার নির্দেশ, আমরা অর্ডার তোমাকে পালন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ছেলেকে একটা উট নিলেন, উঠনার পরে ছেলেকে উটের উপরে উঠায় নিলেন, স্ত্রীকে উটের উপরে উঠায় নিলেন এবং তিনি উঠলেন। ওঠার পরে উটটা আনে যেতেই আছেন, এমন সময় আকাশের দিকে হাত তুলে বলছে, রব্বুল আলামিন আমরা তো যেতেই আছি, আমরা কোথায় গিয়ে থামবো, তুমি একটু নির্দেশ দিবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, আমি আল্লাহ আমার যখন নির্দেশ হবে, তখন যে উটটানে তুমি যাচ্ছ, সঙ্গে সঙ্গে উটটা মাটিতে বসে যাবে। যখন উটের পাটা মাটিতে বসে যাবে, তখন আমার নির্দেশ হবে, তো সেখানে ইসমাঈল এবং মা হাজেরাকে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে আসতে যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল এমন সময় উটের পাটা মাটিতে বসে গেল, বুঝতে পারলেন যেখানে আমার ছেলেকে আর সন্তানকে রেখে আসতে হবে। বুক ফাটা কান্না, 80 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনি পেয়েছেন। সম্মানিত রহিয়া গ্রামবাসী, সম্মানিত আল্লাহর গোলাম, আপনাদের বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, তার স্ত্রীকে উট থেকে নামানোর পরে একটা জঙ্গল আছে, জঙ্গলে ফেলে একটা মরুভূমি আছে, মরুভূমির পাশে ছেলে এবং সন্তানকে জড়িয়ে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে অগ্রসর হচ্ছে, পিছন দিকে তাকায় নাই। কারণটা কি? কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আমি যদি পিছন দিকে তাকাই, আমার 80 বছর বয়সের সন্তানটা হয়েছে, ওর মুখের দিকে তাকাইলে আবার মায়া হবে, আমার স্ত্রীর দিকে তাকালে আবার মায়া হবে, এজন্য আমি পিছন দিকে একবার জোর তাকাই, আমার ছেলে সন্তানের প্রতি মায়া হওয়ার কারণে আমি আল্লাহর পরীক্ষা থেকে আমি নিরাশ হয়ে যাব। কিরকম মনের মানুষ! আমার ছেলে 80 বছর বয়স হয়েছে, আমার স্ত্রী কয়েকদিন হলো তার সন্তানকে গর্ভধারণ করেছে, অসুস্থ মানুষ, তাকে আমি রেখে যাচ্ছি, আমি একবার যদি পিছনে যদি তাকাই, তাহলে আমি আমার আল্লাহর পরীক্ষা থেকে আমি নিরাশ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, কিরকম মনে মানুষ! আল্লাহর জন্য ত্যাগ কাকে বলে? বুক ফাটা কান্না, দুচোখের পানি ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, দেখার কেউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছেন আর বাইরের দিকে চলে যাচ্ছেন। এদিকে এক মশক পানি আর এক পেলা খাবার নিলেন, নেওয়ার পরে তিনাকে রেখে গেলেন। এখন বলতে পারেন যে এক মশক পানি আর এক পেলা খাবার 35 বাজায়, সর্বোচ্চ 1 মাস যাবে, 25 দিন যাবে, কেউ গেলে 40 দিনে যাবে, এর বেশি তো যাবে না। আস্তে আস্তে করে খাবার পড়ে যাচ্ছেন, আস্তে আস্তে করে পানি পড়ে যাচ্ছে। মা হাজেরা চিন্তায় পড়ে গেলেন, ছেলেকে কি খাওয়াবো?
আমার বুকে স্তনের দুধটা তো শুকিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম না খাওয়া রোগের আস্তে 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 করে শুকিয়ে যাচ্ছে। আমার সন্তানকে আমি কি খাওয়াবো? এক পর্যায়ে খাবারও ফুরিয়ে গেল, পানিও ফুরিয়ে গেল। মা হাজেরা এবার চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ওইদিকে তাকালেন, তাকায় দেখতেছেন যে পানি চিকনি চিকনি করে ফেলতেছে। মা হাজেরা ওখানে দূরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওখানে কোনো পানি নাই, ভালো চিকচিক চিকচিক করতেছে। আবার ওইদিকে তাকালেন, তাকানোর পর খেয়াল করে দেখতেছে পানি ঢেউ ফেলতেছে। মা হাজেরা পরে দৌড় দিলেন, যাওয়ার পরে দেখতেছেন ওখানে কোনো পানি নাই, ভালো করে চিকচিক 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 সেখানে করতেছে। আমার ভাইয়েরা, সম্মানিত রোহিয়া গ্রামবাসী, আপনাদের জানাতে যাই, এবার মা হাজেরা ওইবার ধরেছেন। এবার একটা ধরেন, একবার নয় দুইবার নয়, 7 সাবাত মা হাজেরা সাবা থেকে মারোয়া, মারোয়া থেকে সাবা, সাবা থেকে মারোয়া, মারোয়া থেকে সাবা, 7 সাবাতে সাই করেছেন। এই স্বরূপ হাজিরা যারা হজ করে, মা হাজার দোয়া এত আল্লাহ কাছে পছন্দ হয়েছে, যারা হাজিরা যারা হজ করতে যায় এই শূন্যটা তাদেরকে পালন করতে হয়। আল্লাহ কাছে এত পছন্দ হয়েছে। মা হাজিরা এবার পানি পেলেন না, খাদ্য পেলেন না, বুক ফাটা কান্না নিয়ে চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। চলে গেলেন সন্তানের কাছে। আসার পর তাকায় দেখতেছেন সন্তানের পায়ে গুলা যে পানি উঠতেছে, পানি উঠতেছে। 2টি রয়াত আছে। একটা রয়াত হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ে গোয়ালে থাকতে লেগে পানি উঠতেছে। আর 2 নম্বর রয়াত হলো জিবরাইল আলাইহিস সালাম পাকার ঝাপটা লেগে পানি উঠতেছে। এই 2টি রয়াত আছে। তবে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ে গোয়ালে পানি উঠতেছে, এটাই হলো সঠিক। ইসমাইল আলাইহিস সালাম এবার তার পায়ে গোড়াতে পানি উঠতেছে। মা হাজেরা দিকে আশ্চর্য। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজেরাকে ডাক দিয়ে বলছে, ও হাজেরা, তুমি এই পানি যদি বেষ্টন করে যদি না রাখো, তাহলে এই পানিতে গোটা পৃথিবীটা প্লাবিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি প্লাবিত করো, মানে বেষ্টন করতে থাকো। মা হাজেরা আবার জমজম জমজম করতে করতে, জমজম শব্দটা বেষ্টন করা, আবৃত্তি করা, জমজম জমজম করতে করতে, জমজম জমজম করতে করতে ওই পানিটা মানে ঘিরলেন। ঘিরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানিকে ডাক দিয়ে বলছে, পানি তুমি নিঃশেষ হয়ে যাও। পানিটা নিঃশেষ হয়ে গেল। পানিটা নিঃশেষ হয়ে যাওয়ার পরে এবার মা হাজেরা বাড়িতে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, শুধু পানি। ছেলেকে পানি খায়, নিজেও পানি খায়। ছেলেটা কান্না করছে, খোদার দ্বারে কি খাবে। এমন সময় আকাশে একটু জিল উঠতেছে আল্লাহর পক্ষ থেকে। ওই দিক থেকে মক্কা, মদিনা থেকে মক্কা কিছু মানুষ কাফেলা আসবে কি ব্যবসা করতে। তাদের কাছে অধিক পরিমাণ খাবার আছে কিন্তু পানি নাই। কি করবে? অধিক পরিমাণ খাবার আছে কিন্তু কোনো পানি নাই। ওরা চিন্তা করলো আশেপাশে যদি পানি যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আমাদের কাছে পর্যাপ্ত খাবার আছে কিন্তু পানি নাই, কি করা যায়? আল্লাহর নিয়ামত দেখেন। কাফের লোকগুলো আকাশের টাকায় দেখতেছে অনেকগুলো সিল উঠতেছে। এবার তারা দেখতে পেল যে সিল যে উঠতেছে ওখানে কোনো পানির হয়তো সন্ধান আছে। কাফের লোক ওখানে চলে গেল। যাওয়ার পর দেখতেছে একজন সন্তান ওখানে পড়ে আছে, আরেকজন বৃদ্ধা মহিলা ওখানে বসে আছে, ওখানে পানি পান করতেছে। যা জিজ্ঞেস করতেছে মা এই পানি টাকার, সঙ্গে সঙ্গে মা হাজরা আকাশে দেখে হাত তুলে পড়তেছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের। কিন্তু এর দায়িত্ব কিন্তু আমি আছি, আমানত হিসাবে আমি আছি। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, মা হাজরা এবার বলতেছে কি জন্য তুমি আসছো? বলতেছে আমরা, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিন্তু কোনো পানি নাই, দয়া করে মহব্বত করে আমার কিছু পানি দিবা নাকি? বলতেছে হ্যাঁ নিয়ে যান। কাফেলার লোকগুলো বললো আমরা এমনি এমনি পানি নেবো না, আমরা 1 পেয়ালা করে খাবার দেবো আর 1 পুষ্প করে পানি নিয়ে দেবো। তুমি যদি রাজি থাকো তাহলে পানি নিতে আমরা রাজি আছি, নাহলে আমরা চলে গেলাম। মা হাজরা বলতেছে তোমরা যত জোরাবলি করতেছো অতএব তোমরা খাবার দাও আর পানিটা নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, কিরকম তাদের ইমান চেতনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম রহমত। ওদের কাছে খাবার আছে কিন্তু পানি নাই, এর কাছে পানি আছে কিন্তু খাবার নাই। 1 পেয়ালা করে খাবার দিচ্ছে আর 1 পুষ্প করে পানি নিচ্ছে। পানি নিয়ে যাওয়ার পরে মক্কা এবং মদিনায় খবর চলে আসলো ওই যে একটা পানির ফোয়ারা বেরোছে, পানিটা এত স্বাদ এত মিষ্টি আমরা জানি না, অতএব আমরা ওখানে গিয়ে বসবাস শুরু করে দিই। মক্কা এবং মদিনার কিছু লোক এসে ওই যে জমজম কূপ আছে, জমজম কূপের আশেপাশে অনেকগুলো বসত বাড়ি শুরু হয়ে গেল, মানুষ বসবাস করতে শুরু করলো। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে শুয়ে আছেন, এমন সময় স্বপ্নে দেখতেছেন যে তোমার প্রিয় ব্যক্তিকে তোমাকে কুরবানি দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর দুম্বা কিনে কুরবানি দিলেন। আল্লাহ বলেন আমার পছন্দ হয়নি, মেষ ছাগল বকরি ভেড়া সব কুরবানি দিলেন, বলতেছে আমার কাছে কবুল হয়নি। আল্লাহ বলেন ওর সাথে প্রিয় যে তোমাকে
কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সবচেয়ে কলিজার টুকরা প্রিয় জিনিস হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হয়তো ওকেই কুরবানি দেওয়ার কথা বলতেছে। এই আল্লাহ পরীক্ষা নাকি গো, আল্লাহর পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠলেন, ওঠার পরে যা দেখতেছেন অনেকগুলো বাড়ি আছে। কোন বাড়িতে যায় মানসিকে জিজ্ঞেস করতেছে, ভাই এখানে একটা বৃদ্ধ মহিলা এবং সন্তানকে আমি রেখে গিয়েছিলাম অনেক দিন আগে, ওর বাড়ি কি ছিল? বলতেছে ওই যে অপারে ওই জায়গা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেলেন, মা হাজার একটা প্রশ্ন করলেন না, আমাকে কেন রেখেছো, একটা খোঁজ খবর নেওয়া নেই, কিছু করো নেই, তাই কি না? আজকে আমাদের পরিবারের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে, তো বলে কি চলে না? অনেক বছর হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, একদিনও খোঁজ খবর নেয়নি, কিন্তু মা হাজারে একটা প্রশ্ন করলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাড়িতে নিলেন, আপ্যায়ন করলেন, জমজম কূপে পানি খাওয়ালেন, খাদ্য খাওয়ালেন, একটা প্রশ্ন। আজকে স্বামী স্ত্রীর রাতে গন্ডগোল লেগে আজকে বাংলাদেশে দেখবেন যে নারী নির্যাতন কমিশন আছে, কিন্তু পুরুষ নির্যাতন কমিশন নাই। রাতের বেলায় স্বামী স্ত্রী গন্ডগোলে স্ত্রী স্বামীর নাক ফাড়া দিচ্ছে, রাতের বেলায় স্ত্রী স্বামীর নাক ফাটাচ্ছে। সকালবেলা যার নাক ফাটাইছে ওর বোন বলছে, ভাই ব্যাপার কি, নাক দিয়ে রক্ত পড়েছে, ব্যাপার কি? সঙ্গে সঙ্গে ভাই বলতেছে, সরবেতে বলতে পারবে না যে স্ত্রী আমার নাক ফাটাচ্ছে। সকালবেলা উঠে বলতেছে, সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে চোখাটের সঙ্গে নাকটা লেগে ফেটে গেছে। শরমের জ্বালায় লজ্জা জ্বালায় বলতে পারে না, কিন্তু তারা এমন মনের মানুষ, কয়েক মাস হয়ে গেছে তিনি একটা প্রশ্ন করলেন যে আমাকে এখানে কেন রেখে গেছে, একটা তো খোঁজ খবর নেও না। পরদিন সকাল হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্ত্রীর মুখের দিকে তাকায় বলছে, স্ত্রী আমার ছেলে ইসমাইলকে সুন্দর করে সাজায় তো, আমি একটু বাজারে নিয়ে যাব। পরদিন সকালে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে জামা পরালেন, কাপড় পরালেন, পোশাক পরালেন। পোশাক পরানোর পরে সকালবেলা তিনি বাজারে নিয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে শয়তান এসে ইসমাইলের মুখের দিকে তাকায় বলতেছে, ও ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? বলছো বাবার সঙ্গে বাজারে যাচ্ছি। বলতেছে না, তোমার বাবার এই জায়গায় তাকিয়ে দেখো যে এত একটা সুর আছে, তোমাকে কিন্তু জবে করে ফেলবে। সঙ্গে সঙ্গে একটা পাথর ছুঁড়ে মারলেন, পাথর তিনটা পাথর, 7টা পাথর ছুঁড়ে মারলেন। এরপরে আবার বলছে তোমার বাবা তোমাকে কিন্তু জবে করে ফেলবে, আবার 7টা মারলেন। এবার 7টা করে 3 বার, 3 7টা 21টা তিনি পাথর মারলেন। যারা হাজী সাহেব যারা হজে যায় আরাফাতের ময়দানে, তাদেরকে কিন্তু 21টা কিন্তু পাথর তাদের মারতে হয়, কঙ্কর মারতে হয়, তাই কি না? 21টা তাদের কঙ্কর মারতে হয়। এবার বাবার মুখের দিকে টাকা বলছে, বাবা এই মানুষটা কি বলে, তুমি আমাকে বলে জবাই করবা নাকি? বলতেছে উনি যা বলছে সঠিক। বলছে আমাকে জবাই করবেন কেন? 80 বছর বয়সে তুমি আমাকে পেয়েছো, সবচেয়ে প্রিয় মানুষ তোমার আমি, আর আমাকে তুমি জবাই করবা কেন? সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, তোমাকে কুরবানি দিতে হবে। সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, যেহেতু আল্লাহর অর্ডার আমি মেনে নিলাম, আমি জবাই হতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখ বাঁধলেন। চোখ বাঁধার পরে একটা পাথরের উপরে শোয়া দিলেন। পাথরের উপরে শোয়া দেওয়ার পরে এবার তিনি বলতেছে, বাবা আমার হাত পা সব বেঁধে দেওয়া হলো। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার হাত পা তুমি যদি না বেঁধে দাও, তাহলে আমাকে তুমি যখন জবাই করবা, জবাই করার সময় আমার হাত পা লেগে তোমার গায়ে আঘাত লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে সেদিন জবাবদিহি করতে হবে, এজন্য আমার হাত পা তুমি বেঁধে দাও। কিছুক্ষণ পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার হাত পায়ের বাঁধন সব খুলে দাও। বলতেছে, বেটা কি বলে যে তুমি বললা যে হাত পা বেঁধে দাও, বলতেছে খুলে দাও। সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছে যে, ও আমার বাবা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ আমি ইসমাইল আমাকে জিজ্ঞেস করতে পারে যে, ও ইসমাইল তুমি হয়তো রাজি ছিলে না, তোমার বাবা তোমাকে জোরাজুরি করে তোমাকে কুরবানি দিয়েছে, ও বাবা তুমি আমার সঙ্গে সঙ্গে তুমি আমার হাত পা বাঁধন সব খুলে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম হাতের পায়ের বাঁধন খুলে দিলেন। বাঁধন খুলে দেওয়ার পরে এবার তিনি নিশ্চুপ হয়ে চোখ বাঁধা আছে, বারবার ফেটাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে বারবার ফেটাচ্ছেন, কাটতেছে না। ব্যাপার কি গো, বারবার ফেটাচ্ছেন কিন্তু কাটতেছে না। রাগ করে ছুরিটা ফেলে দিলেন, পাশে একটা পাথর আছে, ছুরিটা পরে পাথরটা 2 ভাগে চলে গেল, 2 ভাগ
হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এত নরম জিনিস বারবার পিছাচ্ছে কিন্তু কাটতেছে না, কিন্তু একটা পাথর কেটে দুবার গেল, কারণটা কি? সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার তিনি ছুরিটা নিলেন, ছুরিটা নিয়ে আবার আসেন, আসার পর আবার চোখ মুজে বিসমিল্লাহ বলে ফেটাচ্ছেন। সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালামের গায়ে ফেটাচ্ছেন, গরম রক্ত এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের উপরে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছেন, আহারে 80 বছর বয়সের সন্তান, তাকে আমি জবাই করে ফেললাম। মনে মনে এরকম করতেছে, মানে চোখ মুজে আছে, তাকাচ্ছে না ভয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি তাকায় দেখো কি হচ্ছে, মানে কি খেলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে তাকালেন, তাকানোর পরে তাকা খেয়াল করে দেখতে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম পাশে হাসতেছেন আর একটা ডুম্বা জবাই হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম হাসতেছেন আর একটা ডুম্বা জবাই হয়ে পড়ে আছে। এখন প্রশ্ন হতে পারে, হযরত ডুম্বাটা পালে কোনটা নেই, তাই কিনা? ডুম্বাটা পালে কোনটা নেই? যারা প্রয়োজন আছে না নাই? হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল, হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয়েছিল না। হযরত সেই সময়কার রিওয়াজ ছিল প্রথমটার সাথে দ্বিতীয়টা বিবাদ, দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটার বিবাদ তাদের রিওয়াজ ছিল, কিন্তু তাদের অন্যান্য তো বংশ বিস্তার ছিল না, তাদের ভাই ভাইয়ের সঙ্গে তাদেরকে বিবাহ দেওয়া হতো। এই জন্য হাবিলের সঙ্গে জন্ম নিয়েছিল লেওয়াজা আর কাবিলের সঙ্গে জন্ম নিয়েছিল আকলেবা। এবার সেই রিওয়াজ কাবিলের সঙ্গে বিবাহ হবে লেওয়াজা আর হাবিলের সঙ্গে বিবাহ হবে আকলেমা। সম্মানিত উপস্থিতি, কিন্তু লেওয়াজা দেখতে খুব খারাপ আর আকলেমা দেখতে খুব সুন্দর, ছোট ছোট দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক ভালো। কাবিল বলতেছে আমি আকলেমাকে বিবাহ করবো, আমি লেওয়াজাকে বিবাহ করবো না, জেদ ধরে বসলো। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কি করি বেটা? আল্লাহ বুদ্ধি দিলেন যে দুজনকে কুরবানি করতে বলো, যার কুরবানি আগুনের ভস্ম এসে আগুন এসে যার ভস্ম হয়ে যাবে তার সঙ্গে তুমি আকলেমার বিবাহ দেবা, এটা আমি আল্লাহ আমার নির্দেশ। হাবিল পালন করতো দুম্বা খাসি অনেকগুলো, আর কাবিল অনেক শস্য করতো, অনেক ধান করতো, এগুলো তিনি করতেন। তাদেরকে বলা হলো যে এইভাবে কাজ করো, তাহলে তোমার সঙ্গে আর বিবাহ হবে। হাবিল একটা মোটা দাদা দুম্বা নিয়ে জবাই করে পাহাড়ের উপর রেখে আসেন, আর কাবিল কিছু শস্য নিয়ে পাহাড়ের উপর রেখে আসেন। আকাশের থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি কবুল হলো না। এবার কাবিল হাবিলের মুখের দিকে তাকায় বলতেছে, হাবিল তুমি হয়তো কোনো কাজ সাজি করেছো, রাতের বেলা গিয়ে কাজ করেছো নাকি, তোমাকে আমি জবাই কিন্তু করবো। কাবিল হাবিলকে বলতেছে তোমাকে জবাই করে ফেলবো, নিজের ভাইকে। হাবিল সঙ্গে সঙ্গে বলতেছে তুমি আমাকে ধৈর্য ধারণের ভিতরে পাবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধৈর্য দিয়েছেন, তুমি আমাকে ধৈর্য ধারণের ভিতরে পাবা, তুমি আমাকে জবাই করলে তোমার গায়ে আমি হাত দেবো না। সঙ্গে সঙ্গে কাবিল কিছুদিন যাওয়ার পরে কাবিল হাবিলকে জবাই করে ফেললো, শেষ করে ফেললো, খুন করে ফেললো। পৃথিবীতে যত মানুষ খুন হয়, পৃথিবীতে যত মানুষ খুন হয়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার যে পাপ হবে এক অংশ কাবিলের আমল নামা যাবে, তার আমল নামায় কাবিলের আমল নামা যাবে। আর পৃথিবীতে যত মানুষ খুন হয়েছে বা যার নিরবভাবে যারা খুন হয়েছে, যাদের যে সওয়াব তারা পাবে, শহীদের মর্যাদা এক ভাগ যাবে হাবিলের আমল নামায়। সম্মানিত উপস্থিতি, এবার কাবিল হাবিলকে জবাই করে ফেলার পর বলতেছিল একে কোন হয় রাখবো, মাঠে যদি ফেলে দিই তাহলে দুর্গন্ধ ছড়াবে, অন্য জায়গায় ফেলে দুর্গন্ধ ছড়াবে, তাহলে এক কোথায় রাখবো আমরা, এই চিন্তা আমরা মরে যাচ্ছে। একটা মাঠে নিয়ে গেলেন, মাঠে নিয়ে যাওয়ার পর খেয়াল করে দেখতেছেন একটা কাক মারা গেছে, আর একটা কাক মাটি পা দিয়ে খুঁড়ে 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 আর একটা কাককে নিয়ে গিয়ে মাটিতে চাপা দিয়ে দিল। কাবিল হাবিলের লাশ নিয়ে গিয়ে বলতেছে এই বুদ্ধিটা আমি পাইনি এখনো, কি আমার মাথা কি এতই বুঝে গেছে, যা এখন যারা আমরা মাটি যাই, মাটি দিই না মানুষকে কবর করে, ওই যে কাক মরা কাককে যে কবর দিল, ওই সুন্নাত হিসেবে আমরা ওই যুগ থেকে আমরা মানুষ কবর দিয়ে থাকি, কবর বা কবর করে মাটিতে থাকি। সম্মানিত উপস্থিতি, ওই যে কাবিলের কোরবানি কবর হলো, হাবিলের কোরবানি কবর হলো ডুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাবিলের কোরবানি এত পছন্দ হলো, ও ডুম্বাটা রেখে জান্নাতের ভিতরে রেখেছিল। ইসমাইল আলাইহিস সালামকে যে পাশে যে ডুম্বাটা জবাই হয়েছিল, ওই জান্নাত থেকে এসে ও ডুম্বাটা সেখানে রেখে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, কোরবানির ইতিহাস জানেন, এবার কিছু মাত্র কয়েক মিনিট সময়
সংক্ষেপ মাত্রা কিছু বলবো। সম্মানিত উপস্থিতি, কোরবানির গরু আমরা জবাই করি না, গরু বা খাসি, 4টি জিনিস গরু জবাই করার 4টি জিনিস আমাদের খেয়াল করতে হবে। অধিকাংশ মানুষের কোরবানি জবাই করে কোরবানি কবুল হয় না, আল্লাহ কাছে কবুল হয় না। একটি গরু যখন কোরবানি করা হয় তখন গরুর ভিতরে যে 4টি রগ আছে, 4টি রগকে কাটতে হয়। কয়টি রগ? 4টি রগ। 1 নম্বর হলো শ্বাসনালী, 2 নম্বর হলো খাদ্যনালী, 3 নম্বর হলো রক্তনালী আছে। রক্তনালীর দুপাশে যে রগ আছে এই দুটি আমাদের কাটতে হবে। এবং গরু যখন শোয়াবো কেবলামুখী করার মুখটা মুখ করে রাখে, তারপর আমরা জবাই করবো, আমরা গরু কোরবানি করবো। এরপরে প্রশ্ন হতে পারে যে কিছু কিছু মানুষ যখন গরু জবাই করার পর শরীর আঘাতে এবার গোটায় না, শরীর গোটায়। বিজ্ঞান সায়েন্স বলতেছে যে মানুষের গরুর মাথার ভিতরে একটা সংযোগ আছে, মানে রক্তনালীর একটা সংযোগ আছে। ওই গোটানোর কারণে ওই সংযোগটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে গরু সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যায়, সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যায়। এজন্য আপনারা যখন অধিক ধারালো ছুরি দিয়ে আপনারা গরু জবাই করবেন, ওই উপর দিয়ে গোটানোর কোনো প্রয়োজন নাই। এবং কিছু কিছু মানুষ দেখবেন যে ছাগল বাঁধা আছে, সামনে ছুরি ধার দিচ্ছে, এই কারণে গরু কিন্তু বা ছাগল কিন্তু নার্ভাস ফিল করে। আপনাকে বেঁধে রেখে যদি আপনার মেয়েকে যদি ধর্ষণ করে তাহলে কিরকম হবে? কথাগুলো খারাপ হতে পারে। আপনাকে বেঁধে রেখে আপনার মেয়েকে ধর্ষণ করে তাহলে কিরকম লাগবে? আপনাকে বেঁধে রেখে আপনার ছেলের হাত পা কেটে নিয়ে তাহলে কেমন লাগবে? ওই রকম ভাবে একটা গরু বাঁধা আছে আর একটা গরুকে ফেলে আপনি জবাই করতেছেন, তাহলে ওর কিরকম লাগবে? তাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে স্ট্রোক করে সঙ্গে সঙ্গে তিনি মারা যায়। সম্মানিত উপস্থিতি, আবার কিছু কিছু মানুষ দেখবেন যে গরু জবাই করার পরে গরু কিন্তু লড়তেছে, কিন্তু ধরে গিয়ে রক কাটা দৌড় মারে, আবার রক কেটে দেয়, পায়ের রক, 2 পায়ের রক। এজন্য ইসলামের শরীয়তে ভাষায় আছে যে গরু যখন জবাই করবেন, জবাই করার পর 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট তাকে রেখে দেবেন। রক্ত যখন বের হয়ে যাবে, বের হওয়ার পর যখন গরু যখন নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হওয়ার পরে তারপর আমরা ছিলাবো। আমরা গরু যখন নড়বে তখন চামড়া ছিলানো ইসলামী পরিবারের সম্পূর্ণ নিষেধ। এবং ভাগ করবো কয় ভাগে? ব্যাপারটা কোরবানির গরু যারা 7 ভাগে কোরবানি দিয়েছেন, কয় ভাগে? 7 ভাগে কোরবানি দিয়েছেন, 7টি ভাগ আমরা ভাগ করে কয়টি? 8টি ভাগ করি না? 1 ভাগ সমাজের আর 7 ভাগ 7 জনের। একজন বাংলাদেশের বিশিষ্ট আলেমদ্দিন সাহেব আহমদুল্লাহ তিনি বলতেছেন যে যেটা সমাজে যে 1 ভাগ যেটা দেওয়া হয় সমাজে, 1 ভাগ এটা কিন্তু জোরাবলি ভাবে না হয়। কারণ কি? কারণ হলো আমি যেহেতু একটি গরিব মানুষকে গোস্ত দেবো না, গোস্ত দেবো। 7 ভাগ করার মাধ্যমে যেটা 8 ভাগ করি, ওখানে দিলে বিভিন্ন খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষকে নিয়ে যায়, যারা এলাকার যারা গরিব মানুষ তারা কিন্তু পায় না সেভাবে। কিন্তু ওই ভাগটা না দিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমি গরিব দুঃখীদের বাড়ির পাশাপাশি দেখে আমি মানুষকে দিতে পারবো। এজন্য এই 8 ভাগ এখন প্রচলিত যেহেতু করা লাগবে, এটা কিন্তু বলার নাই। এবং খাসি যখন কোরবানি করবো, আদেশ আছে যে একটি পরিবার যদি একটি খাসি ঘুরে খেয়ে নিতে পারে, গরিব দুঃখী আত্মীয় কাউকে দেওয়ার প্রয়োজন নাই। আর যদি খাওয়ার সেরকম থাকে তাহলে গরিব দুঃখী অন্যান্য মানুষকে দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষের দিকে, এবং প্রশ্ন হতে পারে এলাকা হিন্দু বেশি না, হিন্দুকে কোরবানি গোস্ত দেওয়া যাবে কিনা, তাই কিনা? প্রশ্ন হতে পারে কিনা? এলাকায় হিন্দু বেশি, এই জন্য বলতেছে হিন্দু প্রতিবেশীকে কোরবানি গোস্ত দেওয়া যাবে। তবে যেহেতু ওরা গরু খায় না, খাসির মাংস দেওয়া ওদেরকে যাবে। বাড়ির আশেপাশে যদি থাকে, তার যে গরিব হয় বছরের মাসে গোস্ত দেখতে না পারে, হিন্দু পরিবারকে বা অন্যান্য ধর্মাবলম্বীদের গোস্ত দেওয়া জায়েজ আছে সম্পূর্ণভাবে। সম্বন্ধ সময় যেহেতু শেষ, যতটুকু বললাম আমরা সেগুলো পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে তারপর ইনশাআল্লাহ।